माहे नदारे में गमे हेचे नदारे दस्तारे नदारे में गमे हेचे नदारे। আমি আপনি কি হলে কি করতাম? আমার তো কষ্টের শেষ নাই। হায় 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 হায়, ইবাদত বন্দেগী এত করতেছি, এরপর আমার তো দিন খুলে না, আমার কষ্টের দিন যায় না। আর উলামায়ে কেরাম বুজুর্গানে দিন কষ্ট পেয়ে শুকর আদায় করতেন, কারণ তারা রাতের শ্রেষ্ঠত্ব, রাতের বাদশাহী পেয়ে গেছিলেন। তো বোঝা গেল মাল যদি আমার জীবনে আসে তাহলে আমার জন্য শান্তির বার্তা আনবে না, বরং কষ্টের বার্তাই নিয়ে আসবে। কারণ মাল এসে গেল তো মাল হেফাজতের জিম্মাদারিও এসে গেল, মাল এসে গেল তো মাল হেফাজতের জন্য আমার দালান করা লাগলো, মাল হেফাজতের জন্য লোহার গেট দেওয়া লাগলো, মাল হেফাজতের জন্য সিকিউরিটির ব্যবস্থা করা লাগলো। এই মানুষটাই যখন মালহীন ছিলাম, রিক্সা কিংবা ভ্যান বেয়ে খেতাম, সারাদিন কাজকর্ম করার পরে এই ভ্যানের মধ্যেই হাতটাকে বালিশ বানায়া চুপ হয়ে মাথা নোয়ায় দিছি, তো আল্লাহর রহমে ঘুম চলে আসছে। কোন দিক দিয়ে রাত চলে গেছে বলতে পারবো না। যখন মালের মালিক হয়ে গেলাম, আল্লাহ তাআলা আমাকে অনেক টাকার মালিক বানায় দিলেন। 5 টাকা 10 তলা বিল্ডিং এর বাড়ি। এত বড় মালিক হওয়ার পরেও, নরম গদির বিছানায় আমার শয়ন করার পরেও আশ্চর্য হতে হয়। বড় বড় লোকেরা বলেন তাদের কারগুজারি জীবনের এক অভাব। হুজুর, জীবনের সবকিছু পেয়েছি, টাকার অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু জীবনে ঘুমের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। সারা রাত নরম গদির বিছানায় এপাশ ওপাশ করতে করতে দিন রাত শেষ। তাহলে বলেন এই মাল জীবনে শান্তি আনলো না অশান্তি আনলো? নির্ঘুম থাকা শান্তি না অশান্তি? আল্লাহ আল্লাহ। বোঝা গেল মাল আমার জীবনে শান্তি আনতে পারে না। তো শান্তি কোথায় পাবো? আমাকে আরেকজন বলে দিল, দোস্ত, জীবনের শান্তি যদি পেতে চাও তবে ক্ষমতার মালিক হয়ে যাও। কারণ ক্ষমতাবান মানুষকে দেখো না, তাদের পেছনে কত কত মানুষ ঘুরে। সাধারণ সাধারণ মানুষের পেছনে সমাজের ভালো ভালো মানুষগুলো ঘুরে। সুতরাং তুমি যদি শান্তির ঠিকানা পেতে চাও তবে যে কোনো উপায়ে তুমি ক্ষমতার মালিক হয়ে যাও। তো বুদ্ধি শিখাই দিল। আমিও কোনো রকমের ফন্দি ফিকির করে তয় তদবির করে ক্ষমতার মালিক হয়ে গেলাম। মনে করলাম ক্ষমতার মালিক হবো তো শান্তির ঠিকানা পেয়ে যাব। এখন শান্তি কি করে পাবো? আগে তো গরিব মানুষ ছিলাম, সকালবেলা উঠতাম, মানুষের বাড়িতে কামলা দিতাম, খেতে কাজ করতাম। সারাদিন খেতে কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা গোসল করে বিবির সাথে দুটো ভাত খেয়ে আরামের বিছানায় ঘুমিয়ে পড়তাম। কোন দিক দিয়ে সকাল হতো জানতাম না। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্ষমতার মালিক হয়ে গেলাম, মানুষ আমাকে নেতা বলে ডাকলো। কিন্তু 12টা বাজে যখন আমি ঝামেলা শেষ করে বাড়ি ফিরলাম, ঘুমের বিছানায় গেলাম, কিন্তু তখনই আমার ফোনে রিং রিং বেজে উঠলো। ফোন ধরার সাথে সাথে আমার দলের কর্মীরা বলল, ভাই সাহেব, আমার এক বিপদ হয়ে গেছে, একটু আসতে হবে। নেতাগিরি দেখাইতে গেলে রাতের ঘুম হারাম করতে হবে। আর যদি কিছু মনে না করেন তাহলে ঘুমায় থাকতে পারবেন, সকালে উঠে দেখবেন আপনার গতি নেই। তো বলেন তো, এই ক্ষমতা আমার নির্ঘুম রাত্রি কাটানোর কারণ হয়ে গেল। নির্ঘুম রাত্রি কাটানো কিংবা রাত 12টায় আরেকজনের ডাকে আরামের বিছানা ছাইরা উঠে যাওয়া শীতের রাত্রিতে আরামের না কষ্টের? শান্তি না অশান্তি? তাহলে ক্ষমতা আমার জন্য শান্তির কারণ না অশান্তির কারণ হলো? এতে এক অবস্থা। দেখেন, ক্ষমতা যখন মানুষের কাছে থাকে তখনও এটা শান্তির কারণ হয় না, অশান্তির কারণ হয়। আমাদের দেশের প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ খান সাহেব, তিনি একবার এক সমাবেশে বলছিলেন, অনুষ্ঠানে বলছিলেন যে আমি একদিন কাজ সেরে বাসায় ফিরলাম, বাসায় ঢুকে দেখি আমার স্ত্রী আমার জন্য গরম ডিম ভাজা করছে। চিন্তা করলাম গরম গরম ভাত দিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খাবো, বড় মজা পাবো। দীর্ঘদিন এরকম খাওয়া দাওয়া হয় না। তো যখনই প্লেট নিয়ে খাবার নিয়ে বসছি, ডিম ভাজিও আমার স্ত্রী রাখছেন, এই সময় আমার স্বাস্থ্য উপদেষ্টা আসছে। আয়েশা বলতেছে, স্যার খবরদার, এটা হাত লাগানো যাবে না। কেন? এটা আগে চেক করতে হবে স্বাস্থ্যসম্মত কিনা। তো সে চেক করতে করতে যখন আমার পাতে দিছে, তখন ভাতও ঠান্ডা, ডিমও ঠান্ডা। গরম ভাজা ডিমের যে স্বাদ, ঠান্ডা ডিমের কি একই স্বাদ? ক্ষমতা আমার ঠান্ডা ডিম, গরম ডিমটা পর্যন্ত আরাম করে খেতে দিল না। এছাড়াও
আজকে যে ক্ষমতা আমাকে সম্মানের আসন দিল, এই ক্ষমতাই তো কালকে হিতে বিপরীত হলে আমাকে কারাগারে ফেলবে। এই অবস্থা আপনারা দেখেন নাই মনে হয়? এখন যারা ক্ষমতায় আছে, তাদের আগে যারা ক্ষমতায় ছিল, তাদের প্রায় সবাই জেলখানার ভাত খাইছে, খাই কি খায় নাই। তাহলে আজকের শান্তি ক্ষমতা, এটা কালকে আমার অশান্তির কারণ হয়ে গেছে। বোঝা গেল ক্ষমতা আমার জীবনে শান্তি আনতে পারবে না। ও বন্ধু, স্বাস্থ্য ভালো হলে শান্তি পাওয়া যায় না, মালের মালিক হলেও শান্তির দেখা পাওয়া যায় না, ক্ষমতার মালিক হইলাম তাহলেও শান্তি পেলাম না। তাহলে জানতে চাই শান্তি আমি কোথায় খুঁজে পাই? যে কথা আগেই বলেছিলাম, শান্তি যদি পেতে হয় তাহলে শান্তির ঠিকানায় আমাকে যেতে হবে। যেমনি ভাবে বিদ্যুৎ আনবার জন্য আমাকে বিদ্যুৎ অফিসে যেতে হয়, ঠিক একই নিয়মে শান্তির যদি ঠিকানা পেতে চাই তবে শান্তির ঠিকানা কোরআনে কারিমে খুঁজতে হবে। কারণ কোরআনে কারিমের মধ্যেই দুনিয়াতে একমাত্র শান্তি পাওয়ার ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের ভেতরে শান্তি নাই। কিন্তু আমরা তো বুঝবুদ্ধির অভাব হলে যা হয়, মানুষ আমাকে বলে এখানে শান্তি খোঁজো, আমি এখানে শান্তি খোঁজা শুরু করি। কেউ বললো স্বাস্থ্যে খোঁজো, স্বাস্থ্য খুঁজলাম, মালে খোঁজো, মালে খুঁজলাম, ক্ষমতায় খোঁজো, ক্ষমতায় খুঁজলাম, কিন্তু কোথাও দেখা পেলাম না। এখন আমার মতো আরেক বুদ্ধিজীবী তৈরি হলো, সে আমাকে বললো দোস্ত কোথাও তুমি শান্তি পাও নাই, এখন শান্তির দেখা যদি পেতে চাও তাহলে ইউরোপ আমেরিকার দিকে তাকাও। তাদের দেখে দেশে দেখো না কত শান্তি, যার যেভাবে ইচ্ছা জীবন চালাইতেছে, কোন রকমের বাধা নিষেধ নাই, এরকম স্বাধীন জীবনেই তো শান্তি। তা আমিও যা শুনলাম সাথে সাথে অন্ধের মতো চলা শুরু করলাম। এবার ইউরোপ আমেরিকা থেকে শান্তি আমদানি শুরু করছি, তাদের শিক্ষা, সংস্কৃতি, জীবন যাপন পদ্ধতি সব কিছু নিয়ে আসা শুরু করছি। বুঝি না ভালো কি মন্দ, কিন্তু তাদের জীবনে আসলে কি শান্তি আছে? ইউরোপ আমেরিকার দেশে তাদের সমাজ ব্যবস্থায় কি শান্তির ঠিকানা আছে গো? খুঁজে নিয়ে দেখা যায় তাদের জীবনেও তো শান্তি নাই। আমার কথা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এমন মানুষের কথা বলবো যে দীর্ঘদিন তাদের কাছে ছিল, তাদের সমাজে থেকেছেন, তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তাদের সমাজ ব্যবস্থা খুব কাছ থেকে দেখেছেন। এমন একজন মানুষের নাম ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল। তাদের জীবনে কঠিন কঠিন বাস্তবতাগুলো দেখে আমাদেরকে তার কুল্লিয়াতের ভাষায় বলেন, তারিখ হ্যায় আফরঙ্গ মশিনো কে ধুয়ে সে, तारीख है अफरंग मशीनों के धुएं से, ये वादी एमन है शायान तजल्ली। ও বন্ধু, তুমি আমি মনে করি তাদের জীবনে কত সুখ আর শান্তি। আসলে আমি দীর্ঘদিন তাদের দেশে থেকেছি, তাদের কাছ থেকে আমি তাদের জীবন ব্যবস্থা দেখেছি, কিন্তু আমার দেখার দৃষ্টিতে যেটা মনে হয়েছে, তাদের সমাজ ব্যবস্থায় মিল্ক ফ্যাক্টরির ধোঁয়ায় যেমন অন্ধকার হয়ে আছে গো, তাদের অভাব অনটন শান্তির বেলা এরকম অন্ধকার হয়ে আছে, তাদের দিলটা অন্ধকারে পুরা কালো হয়ে গেছে। প্রশ্ন তাহলে তাদের জীবনে তো অভাব নাই, সুখ শান্তি নাই কেন? এই কথার জবাবও তিনি বলছেন, ये आइश फरावा ये हुकूमत ये तिजारत, ये आइश फरावा ये हुकूमत ये तिजारत, दिल से ना ये बेनूर में महरूम तसल्ली। তাদের জীবনে ধন সম্পদ, বাড়ি গাড়ি, সামাজিক সব সিকিউরিটি আছে, কিন্তু ঈমানের নুন নাই, এই কারণে শান্তিরও দেখা নাই। তাহলে বোঝা গেল ইউরোপ আমেরিকার জীবনে শান্তি নাই, কিন্তু আপনি তো তাদের চশমা পড়ে আছি। ইউরোপ আমেরিকার অন্ধ চশমা আমার চোখে জড়ানো হয়ে গেছে। আমি তাদের জীবন ব্যবস্থায় শান্তি খুঁজি, এই কারণে তাদের জীবনে যা কিছু আছে সবকিছু ভালো কি মন্দ যাচাই না করে আমি অনুসরণ করা শুরু করছি। আসলে এরকম অন্ধ অনুসরণ, এটা কি বুদ্ধিমানের কাজ? এটা তো বানরের স্বভাব, এটা মানুষের স্বভাব হতে পারে না। বানর ভালো মন্দ কিছু বোঝে না, যা দেখে তাই করে। কিতাবের মধ্যে সুন্দর ঘটনা আসছে, এক টুপি বিক্রেতা টুপি বিক্রি করে। আমাদের দেশেও ছিল আগে, ঈদের সময় বাবা আমাদের জন্য কাগজের টুপি কিনে আনতেন, লাল নীল বিভিন্ন রঙের টুপি আনতেন না? এই টুপিটা আমরা ছোটরা দল বেঁধে মাথায় দিতাম, ঘুরতাম, ভালো লাগতো।
এরকম টুপি বিক্রেতা টুকরি করে কিছু টুপি নিয়ে বাজারে যাচ্ছে, রাস্তায় বিক্রি করে। তো সকালবেলা বেরিয়েছে, দুপুর হওয়ার কারণে, লম্বা সময় চলাচল করার কারণে, রোদের কারণে খুব ক্লান্ত হয়ে পড়ছেন। এক গাছের নিচে ছায়া দেখে চিন্তা করলেন তো কিছু সময় একটু বিশ্রাম নিয়ে নিই, আবার ওই বেলা বিক্রি করব। তো যা ভাবা তাই কাজ, তিনি শুয়ে পড়ছেন। তো যেহেতু তিনি টুপি বিক্রেতা, বিক্রয়ের সুবিধার জন্য হলেও একটা টুপি তো কমসে কম তার মাথায় রাখা লাগে। তো সে একটা টুপি মাথায় রাখছে, ওইটা মাথায় দিয়ে ঘুমায় পড়ছে। বানর গাছের মধ্যে ছিল, তারা দেখছে মৌলানা সাহেব মাথায় টুপি দিয়ে ঘুমায় পড়ছে, তো তাদের তো মৌলানা সাজা লাগবে। তো টপাটপ সবাই গাছ থেকে নামছে, টুপি থেকে টুপি একটা একটা তুলে মাথায় দিয়ে গাছের উপরে বড় হুজুর সাইজা বসছে। খানিকক্ষণ পর যখন এই লোকের ঘুম ভাঙলো, উঠে দেখে হায় হায় টুপি কোথায়। মনে খুবই দুঃখ, আহারে আজকের ব্যবসা পুরাই গেল, একটু ঘুমের কারণে চোর আমার সব টুপি নিয়ে গেল, বলতে পারলাম না, আজকে ব্যবসা গেল, মালও গেল, সব গেল, বাসায় গিয়ে কি জবাব দেব, খুব পেরেশান। মনের দুঃখে মাথায় যে তার টুপিটা ছিল, চিন্তা করলো সব যদি গেল, একটা রাইখা আর কি হবে। রাগ করে এই টুপিটাও সে নিক্ষেপ করে দূরে ফেলে দিছে। যখনই এই কাজ করলো, বানর তো পর থেকে দেখতেছে কি করা লাগবে। যখনই এই লোক মাথার টুপিটা ধরে ছুঁড়ে ফেলছে, তারাও তাদের মাথার সব টুপি মান্না সালবার মতো নাজিল করা শুরু করছে। গাছ থেকে টুপি নাজিল হইতেছে, সে চায় দেখে আরে হুজুর তো সব বড় হুজুর উপরে। বুঝে না বুঝে অনুসরণ করা, টুপি কেন ব্যবহার করে, কি জন্য করে, এটা মানুষ জানে নাকি? সে মনে করছে লোকের মাথায় টুপি, আমার একটা টুপি থাকা দরকার, টুপিকে মাথায় দিয়ে গাছ উঠে গেছে। আবার সে ফেলে দিচ্ছে, তারাও ফেলে দিচ্ছে, মনে হচ্ছে এটাই নিয়ম। আমিও ইউরোপ আমেরিকায় যা দেখতেছি তাই শুরু করছি, মনে করতেছি এটাই আমার নিয়ম। তাদের দেশের যুবকেরা জীবন যাপনের শৃঙ্খলা নাই, বড়দের নিয়ন্ত্রণ নাই, তো মাথার চুল নানান ভাবে ছাট করে, কেউ এদিক দিয়ে কাটে, ওদিক দিয়ে কাটে, এদিক দিয়ে চাষে, ওদিক দিয়ে রাখে, চক্র বকরা, এদিকে সাদা ওদিকে কালো, কি আজব জিন্দেগি। আমার দেশের যুবক মনে করছে ওরে আল্লাহ, ইউরোপ আমেরিকার এত সুন্দর জীবন, আমারও চুল এরকম করা দরকার। এদিক দিয়ে চাইছে, ওদিক দিয়ে চাইছে, মাঝখানে মোরগের মতো খাড়া। মনে করতেছে আমি খুব আপডেট হয়ে গেছি, ফ্যাশন, স্মার্ট। আসলে কি হলো, সে স্মার্ট হলো না আনস্মার্ট হলো, বোঝার ক্ষমতা তার নাই। যখন দাস প্রথা দেশে প্রচলিত ছিল, ইতিহাস যারা পড়েছেন জানবেন, যখন দেশে দাস প্রথা প্রচলিত ছিল, তো কে দাস আর কে স্বাধীন, এই দুজনের মধ্যে পার্থক্য করার জন্য নিয়ম ছিল, যারা দাস হবে তাদের দুই পাশ থেকে চুল নাড়া করে দেওয়া হবে, উপর থেকে চুল থাকবে, আর যারা স্বাধীন থাকবে তাদের স্বাভাবিক চুল থাকবে। আমার দেশের যুবক বোঝে না, মনে করে ইউরোপ আমেরিকার ছেলেরা সুন্দর সাজছে, আমিও সাজবো। আসলে তারা নেড়া করে দাস সাজলো না স্বাধীন সাজলো? কথা বলেন না। দাস সাজা এটা কি সম্মানের না অসম্মানের? শান্তি না অশান্তি? আল্লাহ কি করে, কি বুঝে, হিতাহিত জ্ঞান পর্যন্ত বিলোপ হয়ে গেছে দুনিয়া থেকে। তাদের দেশের মেসিয়ার হোটেলে কাজ করে, তো হাত ভেজা থাকে, এই হাত শুকানোর জন্য প্যান্টে মশা লাগে, বারবার টিস্যু পাবে কোথায়, মুছতে মুছতে প্যান্ট ছিঁড়ে গেছে। তো গরিব মানুষ কিংবা কাজের ডিউটির জন্য যে পোশাকটা চিন্তা করছে নতুন আরেকটা বানাবো, খরচ হবে, তো এটাই তালি দিয়ে দেই, শুধু মশার কাজে এটা লাগবে, তো এই প্যান্টের মধ্যে তালি দিয়ে দিছে। আমার দেশের যুবকরা মনে করছে ওরে আল্লাহ কি সুন্দর ফ্যাশন রে, নতুন কাপড় ছিঁড়ে ছিঁড়ে প্যান্টের মধ্যে তালি দেওয়া শুরু করছে। আল্লাহ অদস্ত ইউরোপ আমেরিকার দেশে শান্তির দেখা নাই। আমি আপনি না জানার কারণে, না বোঝার কারণে বানরের মতো অন্ধভক্ত হইয়া তাদের জীবন অনুসরণ করা শুরু করছি। আসলে এতে আমাদের জীবনে শান্তি আসবে না, অশান্তি বাড়বে ছাড়া। আমাদের দেশে আগে নিয়ম ছিল, আগে মানুষ গাছ চিরত, তো গাছ চেরার জন্য এখনকার মতো সমিল ছিল না। নিয়ম হইল করাতি ভাড়া করা লাগতো, তারা গাছ চিরে দিত, আর করাতিরা একটা খাঁচা বানাইতো, ফ্রেম, তো ফ্রেম বানায়া উপরে গাছের টুকরা তুলে উপর থেকে একজন করাত মারে, নিচ থেকে দুজনে টানে। তো গাছ যেহেতু মোটা, কিছুক্ষণ চলার পরে আর চলে না,
তো চলবার সুবিধার জন্য একটা খিল আছে, এই খিলটা কোরালের গোড়া দিয়া বাড়ি দিয়া বসায়, একটু ফাঁক হয় আবার চিরে, তা আবার যখন আটকে যায় আবার একটু টেনে সামনে দিয়ে দেয়। এভাবে করাতিরা গাছ চিরতেছে, দূর থেকে বানর দেখতেছে যে কিভাবে গাছ চিরে। তো যখন দুপুরের খাবার সময় হয়েছে, করাতিরা যার যার কাজে খাবার চলে গেছে কাজ রেখে। তো মৌলানা সাহেবরা দেখছেন আগে কি করতে হয়, তো এরা এসে এবার করাতি সাইজা বসছে, একজন উপরে ফাল দিয়ে উঠছে, দুইজন নিচ থেকে টানাটানি করতেছে। এখন মানুষের শরীরের শক্তি আর বানরের শক্তি কি এক? তো যতই কুটাকুটি করতেছে, টানতেছে, কোনোভাবেই আর গাছ টেরা যায় না, করাত নড়ে না। তো করাত যদি না নড়ে তাহলে কি করা লাগবে সেটাও তো দেখা আছে। তো যে উপরে ছিল বড় মিস্ত্রি একেবারে যেতে যেতে বসে করাতের খিল নাড়াই দিছে। তো নাড়তে নাড়তে মানুষ তো জানা আছে কতটুকু নাড়লে কতটুকু ফাঁক হবে আর কতটুকু গাড়তে হবে, সে তো আর সেটা জানে না। এক হাতে ধরে আর এক হাতে যখন টান দিছে খিল উঠে আসছে, উঠার সাথে সাথে গাছ দুই দিক থেকে মিলে গেছে। কিন্তু আশ্চর্য হলো, আমাদের পরনে তো পায়জামা লুঙ্গি আছে, তার তো আর সেটা নেই। যখনই গাছের খিল তুলে ফেলছে বিপদে পড়ে গেছে, হাউমাউ কান্না শুরু করছে। করাতিরা খাবার রেখে দৌড়ে আসছে, কি হলো, ব্যাপার কি, কেন এত আওয়াজ? আইসা দেখে বড় মিস্ত্রি আটকা পড়ে গেছে। এবার যেই কোরাল খিল লাগানোর কাজে ব্যয় হইতো লাগতো, সেই কোরালই ওই বানরের ঘাড়ে পড়ছে। আমাকে বলেন তো, এই যে বানর ভদ্রলোক কোরালের বাড়ি খেলো, এটা কেন খেলো? না বুঝে অনুসরণ করার কারণে খেলো। আমার দেশের যুবক বন্ধু, কোনটা ভালো কোনটা মন্দ ইসলাম তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ইসলামের রঙের চাইতে সুন্দর রং আল্লাহর দুনিয়ায় আল্লাহ তাআলা বানান নাই। সিবগাতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে সুন্দর রং আর দুনিয়ায় হয় না গো। সুতরাং ইসলামের রং ছেড়ে যারা যে রঙের পেছনে ছুটছো গো, এই রং তোমার জীবনে শান্তির ঠিকানা আনবে না, শান্তি ছাড়া। তাহলে ইসলাম যদি শান্তির ঠিকানা হয়, ইসলামের কোথায় আমার শান্তির ঠিকানা লেখা আছে? ওলামায়ে কেরাম বলেন, তুমি যদি শান্তির ঠিকানা পাইতে চাও গো বন্ধু, শান্তির বিশ্ব গ্রন্থ, একমাত্র গ্রন্থ কোরআনে হাকিম তুমি খুঁজা দেখো। কোরআনে হাকিমকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, তোমার ভেতরে শান্তির ঠিকানা কোথায় লেখা আছে গো, আমাকে পড়া শোনাও। কোরআন বলে আমার ভেতরে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুন নহল। এই সূরাতুন নহলের ৯৭ নম্বর আয়াতে আমার মাওলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার মাওলা বলেন, তুমি যদি শান্তির ঠিকানা পেতে চাও, জীবনে তুমি শান্তির দেখা পেতে চাও গো বন্ধু, তাহলে তুমি নারী নুরিহানারি হও কিংবা পুরুষ, একমাত্র একটি শর্তের ভিত্তিতে তুমি নেক কাজ করতে থাকো। একটা মাত্র শর্তের ভিত্তিতে যদি কেউ নেক কাজ করে, তাহলে আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কি শর্ত? সেটি শর্ত হলো ওহুয়া মুমিন, ওহুয়া মুমিন, আমি আপনি মুমিন হয়ে যাব। ঈমানের সাথে, আল্লাহ বিশ্বাসের সাথে, নবী বিশ্বাসের সাথে, খতমে নবুয়তের বিশ্বাসের সাথে, কিতাবের বিশ্বাসের সাথে, পরকাল বিশ্বাসের সাথে, কি ঈমানের যতগুলো দাবি আছে সকল দাবি বিশ্বাসের সাথে কেউ যদি নেক কাজ করে, সে নারী হোক কিংবা পুরুষ, আল্লাহর ওয়াদা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শান্তির জীবন দেবেন। তাহলে শান্তির ঠিকানা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিলেন। সুতরাং আমি যদি শান্তির ঠিকানা পেতে চাই, ঈমানের সাথে নেক কাজ করনেওয়ালা হয়ে যাই, নেক কাজ করনেওয়ালা যদি হয়ে যাই, আল্লাহ তাআলা ওয়াদা মতো আমার শান্তির ঠিকানা দিয়ে দিবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি বললেন নেক কাজ করলে ঈমানের সাথে শান্তির ঠিকানা পাওয়া যায়, কিন্তু আমরা তো দেখি অনেক মানুষ যারা জীবনে নেক কাজ ছাড়া কখনো বদ কাজ করেনি, আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ, তাদের জীবনেও তো আমরা বিভিন্ন অশান্তি দেখি,
দেখি তারা দুনিয়ার জীবনে খুব সুখে নেই। দেখেন কি দেখেন না? তাহলে আল্লাহর ওয়াদা কি সত্য নয়? মুহতারাম হাজিরিন, এই কথাটা বোঝার বিষয় আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে যে ওয়াদা করছেন, নেক কাজ করলে ঈমানের সাথে আল্লাহ শান্তির ঠিকানা দিবেন, আল্লাহর ওয়াদা 16 আনা সত্য। আসলে বোঝার বিষয়। এই কথাটি বোঝার জন্য আমি আরেকটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। হযরতুল আল্লাম হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জামাতা হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহির কাছে দর্শের মধ্যে ছাত্ররা জিজ্ঞেস করেছিলেন, হযরত, আমরা তো জানি মানুষের জীবনে যত রকম বিপদ আপদ আসে, এই বিপদগুলো তার হাতের কামাইয়ের কারণে হয়, তার গুনাহের কারণে হয়। কারণ কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের জীবনে যত অভাব, যত রকমের কষ্ট ক্লেশ দেখা যায়, এগুলো তার গুনাহের কারণে হয়ে থাকে। সুতরাং আমরা যারা বড় হয়েছি, আমাদের গুনাহ লেখা হয়, গুনাহের কারণে হয়তো আমাদেরকে শাস্তি দেওয়া হয়। কিন্তু ছোট ছোট বাচ্চা মাসুম, যাদের গুনাহ নাই, এরকম মানুষগুলোকেও, এরকম ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা কষ্ট পেতে দেখি তাদের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তারা হুঁচট খায়, কষ্ট পায়। তাহলে এর প্রমাণ কি? এর কারণ কি? তাহলে আল্লাহর ওয়াদা কি সত্য নয়? এই কথা বলার পরে হযরত বললেন, আসলে এর সুন্দর জবাব হলো, আমি আপনি যা দেখি আদতে তা নয়। কেমন? আমি আপনি দেখি বাচ্চারা কষ্ট পাইতেছে, এটা আমার দেখার কষ্ট, সুরতান কষ্ট, আদতে কোনো কষ্ট নাই। যেমন আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, তারা দেখবেন হাঁটতে চলতে অথবা খেলতে গিয়ে হঠাৎ ব্যথা পায়, হুঁচট খেয়ে পড়ে যায়, তো পড়ার সাথে সাথে এমন জোরে চিৎকার করে, মনে হয় এখনই তার জান বেরিয়ে যাবে। কিন্তু যখনই আপনি তাকে তার ব্যথা ব্যথিত না হয়ে তাকে বলবেন, বাহ, সুন্দর লাভ দিলা তো, এরকম লাভ তো আমিও দিতে পারবো না, তুমি আরেকটা লাভ দাও তো, দেখবেন এই কথা শোনার সাথে সাথে হেসে দিছে, আগের তার দুঃখের কথা বলে কি আরেকটা লাভ দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে আমি যখন তো দেখলাম সে কান্না করতেছে, মনে হয় এখনই মারা যাবে, তার দুঃখ কোথায় গেল? বোঝা গেল তার যে দুঃখ, এটা আসলে দুঃখ না, এটা সুরতি দুঃখ, দেখতে মনে হইতেছে দুঃখ। ঠিক বুজুর্গ ওলামায়ে কেরাম তাদের জীবনে যদি কোনো দুঃখ এসে থাকে, কোনো কষ্ট এসে থাকে, এই কষ্টগুলো আমার আপনার দেখার কষ্ট, আদতে কষ্ট না। প্রমাণ হিসেবে পেশ করতে চাই খলিলে খোদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগীর ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম দুরাচারী শয়তান নমরুদ তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত করবার কথা বলবার কারণে তাকে আগুনে ফেলেছিল। কিন্তু আমাকে বলেন তো, এই আগুন হযরত ইব্রাহিমের জন্য কষ্টের কারণ হয়েছিল না শান্তির কারণ হয়েছিল? তাহলে আমি আপনি যে দেখলাম তাকে আগুনে পোড়ানো হলো, শুনলাম ঘটনা, এটা আসলে তার জন্য শান্তির কারণ ছিল। এজন্য হযরত ইব্রাহিম খলিল তার জীবনে বলতেন, পরবর্তী জীবনে, আমি আল্লাহর নমরুদের আগুনে যে 40 দিন ছিলাম, এই 40টা দিন আমার জীবনে সবচেয়ে শান্তির সময় ছিল। এরপরে এই শান্তির জীবন আমি আর কোনোদিন পাইনি। কারণ কি? কারণ নমরুদের আগুনে যখন হযরত ইব্রাহিমকে ফেলা হলো, দুনিয়ার মধ্যে যখন তিনি ছিলেন, আগুনের বাইরে ছিলেন, দুনিয়ার সব ব্যস্ততা তাকে গ্রাস করেছিল, এর মধ্যে থেকেও তাকে আল্লাহর ইবাদত করতে হতো। কিন্তু যখন আগুনে ফেলা হলো, সমস্ত বিপদ, সমস্ত ব্যস্ততা তার কাছ থেকে রহিত হয়ে গেল। কারণ আগুনের ভেতরে তো কোনো পশু পাখি যেতে পারে না, একমাত্র আল্লাহ তাআলার তাওহীদের মুরাকাবায় তিনি লিপ্ত হয়ে গেলেন। এরকম শান্তির সময়, যেখানে দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যায়, একমাত্র মাওলাই কারীমের তাওহীদের মুরাকাবায় লিপ্ত হয়ে যাওয়া যায়, এরকম আনন্দের সময় আমার জন্য তো শান্তির কারণই হবে, অশান্তির কারণ হতে পারে না। শান্তির কারণ হয়ে গেছিল। আল্লাহ আল্লাহ। তাহলে বোঝা গেল, আমি আপনি যেটাকে কষ্টের কারণ মনে করতেছি, আদতে সেটা কষ্ট নয়। তাই তো হযরত ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, সবকিছু জোগাড় যন্ত্র করা শেষ, পৃথিবীর সবাই দেখলো ইব্রাহিম আল্লাহর কথা বলার কারণে তাকে আগুনে ফেলা হবে। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, ফেরেশতারা কাঁদে, জমিনের ফেরেশতারা কাঁদে, আসমানের ফেরেশতারা কাঁদে। জিবরিল আমিন ফেরেশতাদের সরদার মাওলার কাছে গিয়ে বললেন, মাওলা করিম,
তোমার দুনিয়াতে একমাত্র জীব তোমার বন্ধু খলিল ইব্রাহিমই তোমার তাওহীদের কথা বলে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। আজকে যদি তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ যুগে তাকে জাহান্নামে আগুনে জ্বালায় দেয়, তাহলে দুনিয়াতে তোমার নাম নেবার মতো আর কোনো মানুষ তো থাকবে না। তাই আমার মনে বড় ব্যথা গো মাবুদ, তুমি যদি অনুমতি দাও আমি এই আগুনটা তুলে নমরুদের মাথায় তুলে দেই। আল্লাহ তাআলা তার কথা শুনে বললেন, ও জিবরিল, তোমার মনের ব্যথা আমি বুঝেছি গো, কিন্তু তুমি যার ব্যথায় ব্যথিত আমার খলিল আমার দোস্তকে দিয়ে তুমি একটু জিজ্ঞেস করে দেখো, আমার বন্ধু যদি বলে তো এই আগুনটা তুমি তার মাথায় তুলে দাও, দিয়ে দিও, আর যদি সে এই আগুনে পুড়ে মরাকে নিজেকে শ্রেষ্ঠ মনে করে তাহলে তাকে পুড়তে দিও। আল্লাহ শোনাই দিলেন, যাও দোস্তরে জিগাও না সে কি চায়, যদি চায় পুড়বে তো পুরুক, আর যদি সে বাঁচতে চায় তুমি বাঁচাই দিও। জিবরিল আল্লাহর কাছ থেকে হযরত ইব্রাহিমের কাছে এসে বললেন, খলিল খুদা, আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহ তাআলা তো আমাকে কথা শোনায় দিয়েছেন, আপনি বলেন আপনি যদি চান আমি আগুনটা তুলে নমরুদের মাথায় তুলে দেব, মুহূর্তে জ্বলে পুড়ে সে শেষ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন, তাওহীদের ঝান্ডা উজ্জীবিত থাকবে। আর যদি চান তাহলে খলিল খুদা আল্লাহ বলছেন আপনি জাহান্নামের এই আগুনে নমরুদের এই আগুনে পুড়ে মারা যাবেন। যখনই হযরত খলিল খুদাকে এই কথা বলা হলো, তিনি রেগে গিয়ে বললেন, ও জিবরিল, তুমি তো জানো আমি আজকে যে বিপদে পড়েছি গো, এই বিপদ তো আমার নিজের কারণে হয় নাই, আমি চুরি করেছি, কথা বলেছি, বদমাইশি করেছি, এরকম কোনো কারণে আমাকে আজকে আগুনে ফেলা হচ্ছে না। দুনিয়ার মানুষ জানে একমাত্র আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে আমাকে অপরাধী হিসেবে এখানে আনা হয়েছে। আজকে যার কারণে আমি দোষী হলাম, আমার বন্ধু যদি চায় তাহলে আমি আগুনে পুড়ে মারা যাব, আর বন্ধু যদি চায় তাহলে যা তিনি চান তাই হবে। একই মিসলে খলিলা তস নসিনী, একই মিসলে খলিলা তস নসিনী, একে আল্লাহু মস্তি খুদ গুজিনী। কেমন একই আল্লাহ তাআলা দান করছেন। सुनाई तहजीब हाजिर के गिरफ्तार, गुलामी से बदतर है बेयकीनी। यकीन কেমন জিনিস খলিল খোদা দেখাই দিলেন, আমার বন্ধু যদি চায় তো আমি আগুনে পুড়ে মারা যাব, আর যদি আমার বন্ধু চায় তাহলে এই আগুন আমার কিছুই করতে পারবে না। আশ্চর্য হলেন, যখনই তাকে আগুনে ফেলা হলো আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তোমার ভেতরে আমার খলিল বন্ধুকে ফেলানো হইল গো, সুতরাং তুমি খবরদার শান্তিদায়ক আরামের বিছানা তার জন্য হয়ে যাও, যন্ত্রণাদায়ক কষ্টের কারণ হইও না। সব মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা নমরুদের আগুনকে এই কথা বলছেন যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও তার জন্য। শুধুমাত্র একজন শাইখ আকবর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি আল্লাহর এক আজব প্রেমিক ছিলেন, তো প্রেম মার্কা তার একটা তাফসীরও আছে। তিনি আয়াতের ব্যাখ্যা বলছেন যে আল্লাহর এই আগুনকে বলতে হবে, এই আগুন তোমার ভেতরে আমার দুস্থ গেল, তাকে জ্বালায়ও না। আগুন কেন চোখে দেখে না, তার ভেতরে কে গেল? আমার আপনার কাছে মনে হইতেছে আগুনের চোখ নাই, কান নাই, সে দেখে না, শুনে না, মুখ নাই, সে বলতে পারে না, আদতে কি তাই? কাকো বাদো আব আতশ বন্দান, কাকো বাদো আব আতশ বন্দান, বা মানো তু মুর্দা বা হক জিন্দান। আমার কাছে তোমার কাছে মনে হয় আগুনের চোখ নাই, কথা বলতে পারে না, তার মুখ নাই, সে কথা বলতে পারে না, চোখ নাই, দেখতে পারে না, কান নাই, শুনতে পারে না, কিন্তু তারাও আল্লাহর মাখলুক, তারাও তাদের মতো করে আল্লাহর কথা বলে, তারাও তাদের মতো করে আল্লাহর জিকির করে। সুতরাং আমি হয়তো তা বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, কিন্তু তারা তাদের মতো করে কথা বলে। এই পক্ষে সুন্দর একটা ঘটনাও আছে মুসলিম শরীফের 2য় খণ্ডে। আগুন দেখে কি দেখে না, কথা বলে কি বলে না, এই ব্যাপারে সুন্দর একটা ঘটনা আছে মুসলিম শরীফের 2য় খণ্ডে। এরকম একটা ঘটনা আনা হয়েছে যে এক বাদশাহ, জালেম বাদশাহ, দীর্ঘদিন রাজ্য শাসন করার পরে তার মনে সাধ জাগছে যে আমি দেশ থেকে চলে যাব, তো কিছু একটা স্মৃতি রেখে যাই।
ভালো মানুষ বিদায় নেওয়ার সময় এতিমখানা করে যায়, মসজিদ মাদ্রাসা করে যায়, কিংবা সমাজে কোনো উন্নয়নমূলক কাজ করে যায়, যেগুলোর কারণে মানুষ তাকে দোয়া করবে। এই ভদ্রলোক চলে যাবে, তার মনে সাধ জাগছে যে আমি একটা শাহী মূর্তি তৈরি করি, এই মূর্তি স্মৃতি হিসেবে রেখে যাই। যখন মূর্তি তৈরি হয়ে গেছে, তার সাঙ্গপাঙ্গরা তাকে পরামর্শ দিল, মূর্তি তো তৈরি হলো, তো মূর্তি সিজদা করার ব্যবস্থা করা দরকার। সেও মনে মনে চিন্তা করলো, এত টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, মূর্তি হইলো, মূর্তি যদি কেউ সিজদাই না করে তাহলে লাভ কি? রাজ্যময় ঘোষণা করে দেয়া হলো, শাহী মূর্তি তৈরি করা হয়েছে, অমুক তারিখের মধ্যে যদি সব মানুষ এখানে এসে সিজদা করে না যায়, যারা সিজদা করবে না তাদেরকে এই দেশে থাকার অনুমতি দেওয়া হবে না, তারা রাজাকার, তারা এখান থেকে বের হয়ে যাবে। বুঝলেন না? একটা নাম দিয়ে দিল যে এই কারণে তোমরা দেশে থাকতে পারবে না, বের হয়ে যাবে। যদি সিজদা না করো, বিকল্প হিসেবে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হলো, ঘোষণা করা হলো এমন অমুক তারিখের পর যদি কেউ এই শাহী মূর্তিকে সিজদা না করে, আমি বাদশার সামনে ওই মানুষটাকে আগুনে পুড়ে শেষ করে দেওয়া হবে। তো যা হুকুম তাই কাজ, রাজার হুকুম তো কিছু করার নাই। এক পাশে বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে, এক পাশে বিশাল মূর্তি দাঁড় করানো হয়েছে। তো তারিখের মধ্যে যত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ ছিল, এরা আইসা আইসা সিজদা করে চলে যায়। তাদের মনে বড় আনন্দ যে আমরা রাজার কাছ থেকে এই দেশে থাকার সার্টিফিকেট পেয়ে গেছি। কিন্তু কোনো মুসলমানকে এই সময়ের ভেতর আসতে দেখা গেল না। তো যখন আসে না, রাজা হুকুম করলো পাইক পেয়াদা দিয়ে এদেরকে ধরে নিয়ে আসো। কেন তারা আসবে না? আমার দেশে থাকবে, আমার কথা শুনবে না? ঘটনাক্রমে এই জবরদস্তি করে যে প্রথম যে মানুষটাকে ধরে নিয়ে আসলো, সে ছিল এক মা। এই মায়ের কোলে এক দুধের শিশুও ছিল। তো শিশু সহ এই মা যখন আসলো মঞ্চে, রাজা তাকে বলল, তোমার জন্য আগুন প্রস্তুত করা হয়েছে, যদি তুমি আমার মূর্তি সিজদা না করো তাহলে এখনই তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে, তুমি জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। তো এই রাজার সাথে মহিলার কি কথা হয়েছিল, পুরা ঘটনাটা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার মসনবির মধ্যে নিয়ে আসছেন। ঘটনা সহকারে তিনি এই কথাগুলো লিখছেন। এক জনে বা তিফলে আওয়ারদ আজিফ, এক জনে বা তিফলে আওয়ারদ আজিফ, পেশে উবুদ আতশান্দর শোলাবুদ, গুফতে আয়জন পেশে ইবুদ সিজদা কুন, গুফতে আয়জন পেশে ইবুদ সিজদা কুন, ওয়ারনা দর আ তশবসুজে বেসকুন। এ মহিলা, তোমার সামনে মূর্তি দাঁড় করানো আছে, আগুনও জ্বালানো আছে, তুমি যদি এই মূর্তি সিজদা করো এই দেশে থাকার অনুমতি পাবে, আর যদি সিজদা না করো তোমাকে এখনই জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। তা আমাকে যদি এই প্রস্তাব করা হতো, আমি তো ভদ্রলোক বলতাম, রাজা মশাই এক সিজদা কেন, 10টা দরকার হলে দিব, তবুও দেশে থাকতে দেন। কিন্তু যারা আল্লাহ তাআলার ইমানের স্বাদ পেয়ে গেছে, মৃত্যুকে যারা শ্রেষ্ঠ মনে করছে, তাদের জীবন তো এরকম না। তারা তো বাঁচবার জন্য না, মৃত্যুর জন্য ব্যস্ত হয়ে যায়। কুরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়া, কুরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়া, রাহাতে যা তলবম ওয়াজপায়ে জানা বেরাওয়া। আমি তো বাঁচার জন্য বেকারার, কিন্তু মানুষ কিছু এমন চলে গেছে যারা মৃত্যুর জন্য বেকারার, তারা মরবার জন্যই ব্যস্ত হয়ে গেছে। ওই মা এরকম ইমানদার ছিল, যখন তাকে প্রস্তাব করা হলো তুমি মৃত্যুকে বরণ করবে নাইলে আমার মূর্তিকে সিজদা করবে, মা বলল পেশে আবুদ সিজদা করদান নয় হালাল, পেশে আবুদ সিজদা করদান নয় হালাল, যাকে হুকমে আখুদায়ে জুল জালাল। ও জালেম বাদশা, তুমি মূর্তি বানাইতে পারো, ক্ষমতার মালিক তুমি হইতে পারো, হয়তোবা দুনিয়ার এই জমিনে তুমি আমাকে জাহান্নামের আগুনে ফেলে, এই জ্বলন্ত আগুনে ফেলে আমার জীবনটা শেষ করে দিতে পারো, কিন্তু আমি তো আল্লাহর ঈমান এনেছি, আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি। আমি মওত কেমন ভালোবাসি গো, একবার যদি মারা যাই আবারও যদি জীবিত হই, আবারও যদি মারা যাই আবারও যদি জীবিত হই, আবারও যদি মারা যাই আবারও যদি জীবিত হই, প্রতিটি পশমের সমান যদি আমার জীবন হয়ে যায়, আর প্রত্যেকটি বার তুমি যদি আমাকে ঈমান না আনার কারণে, তোমার মূর্তিকে সিজদা না করার কারণে জ্বলন্ত আগুনে ফেলে দাও, আমায় হাসতে হাসতে তোমার জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে পড়া যাব, কিন্তু আল্লাহর কদম ছাড়া অন্য কোথাও মাথা নুয়াবো না। আল্লাহ, এরকম ইমানদার যদি হয়ে যায় আমি আপনি, আমার আপনার জিন্দেগিতে অভাব অনটন আসবে, দুঃখ কষ্ট থাকবে। এরকম কথা কাটাকাটি হইতেছে, এক
পাষণ্ড সিপাহী ওই মায়ের বুক থেকে তার দুধের সন্তানকে কেড়ে নিয়ে আগুনে নিক্ষেপ করে দিয়েছে। সবাই চোখ বন্ধ করে ফেললো। বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ছোট্ট এক দুধের শিশুকে ফেলে দেওয়া হয়েছে, এখনই বুঝে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। কিন্তু আশ্চর্য, আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করে দিলেন। আগুনের ভেতরে এই শিশু ঢোকার পরে তার জবান খুলে গেল, আগুন তার জন্য শান্তির বিছানা হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলের জন্য যে ওয়াদা করেছিলেন, যে শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন, আগুনের কাছেও সেই শান্তির বার্তা পৌঁছে দেওয়া হলো। শান্তি, আগুন তার জন্য শান্তির কারণ হয়ে গেল। ওই আগুনের ভেতরে আল্লাহ তার জবান খুলে দিলেন। আগুনের ভেতরে সন্তান মাকে ডেকে বলতেছে, আন্দরামা আন্দরামা গরচে দরমান আকুশম, আন্দরামা গরচে দরমান আকুশম, গরচে দরসু রতমিয়ানে আতশম, আন্দরা আসরার ইব্রাহিম বি, আন্দরা আসরার ইব্রাহিম বি, তাবর আতশ ইফতবরদু ইয়াসমি। ও মা, জীবন ভর শুনে আসছো ইব্রাহিমের জন্য আগুন শান্তির বিছানা হয়ে গেছিল। ও মা গো, তুমি যদি শান্তির বিছানায় ঘুমাইতে চাও, শান্তি তোমার জন্য আগুন হয়ে যাক এটা চাও, তবে আমার ডাকে সাড়া দিয়া তুমিও আগুনে ঝাঁপ দিয়া পড়া যাও। মাও তার কথা শুনা আগুনে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, আগুন তাকে জ্বালায় না। এরপরে সারাদিন যত মুসলমান ধরে আনা হয় তাদেরকে মার ছেলে দাওয়াত দেয়, আর তারা আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যায়, তাদের কিছু হয় না। পুরো আগুন জোরে মানুষ ঘুরতেছে, কিছুই হয় না। চিন্তা করেন তো, মানুষ পুড়ে মারবার জন্য আগুন জ্বালাইলো, এত আয়োজন, এত কিছু, একজন মানুষ পড়তেছে না, রাগটা কেমন ধরে। রাগে ওই রাজা বলতেছে, এই আগুন, কেমন আগুন তুমি? দুনিয়ার যেখানে তোমাকে লাগানো হতো সামান্য এক মেসের কাঠির আগুন, যদি কারো খড়ের মধ্যে লাগানো হতো গো, আগুনে পড়ে ওই ঘরটা ছারখার হয়ে যেত। বিশাল বিশাল দালান কোঠা সামান্য আগুনের কারণে দুর্মূর করে ভেঙে পড়ে যেত, হাজারো লাখো মানুষের জীবন চলে যেত। কিন্তু তোমার ভেতরে এমন কি ঘটে গেল, সামান্য এই মানুষ কটাকে তুমি জ্বালাইতে পারতেছ না। আগুনের জবান খুলে গেল, আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করে দিলেন। আগুন ওই শয়তান বাদশাকে ডেকে বলে, আন্দারা গুফতে আতিশ মানহুমানম আতশম, গুফতে আতিশ মানহুমানম আতশম, আন্দরাতু তাবাবিনি তাবশম। ও জালিম, তুমি মনে করছো আমার আগুনে পুরানোর ক্ষমতা শেষ হয়ে গেছে গো। আসলে তুমি যদি আমার আগুনের ক্ষমতা দেখতে চাও, তাহলে তোমার ওই চেয়ার সাইরা কিছুক্ষণের জন্য হইলেও তুমি আমার ভিতরে আইসা যাও, আমি তোমারে জ্বালায় দেখায় দেব আমার ভেতরে জ্বালানোর ক্ষমতা আছে কি নাই। কারণ আমার ভেতরে যাদেরকে ঢুকানো হয়েছে গো, এরা তো আমার আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। খাকো বাদো আগো আতশ বন্দান, খাকো বাদো আগো আতশ বন্দান, বামানো তু মুর্দা বাহক জিন্দান। আমিও আল্লাহর গোলাম, এরাও আল্লাহর গোলাম। তো গোলামে গোলামে দুস্তি হয়ে গেছে গো। গোলামে গোলামে দুস্তি হওয়ার কারণে আমি তো তাকে জ্বালানোর ক্ষমতা হারায় ফেলছি। আমার আল্লাহ যদি আমাকে আদেশ করে আমি তাদেরকে জ্বালাই, আমার আল্লাহ যদি আদেশ না করে আমি তাদের জন্য শান্তির বিছানা হয়ে যাই।